নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই না চলে এসেছি বিছানাটা তুলতে, মানে বাসি বিছানাটা তুলতে। সকালবেলা যতই বাসি কাজকর্ম হোক না কেন, যতক্ষণ না এই বিছানাটা তুলতে পারছি ততক্ষণ মনে হয় যেন ঘরের কোনো কাজই আমার করা হয়নি। আর ঘরের মধ্যে এই একটাই জিনিস যেটা অগোছালো থাকলে একদমই আমার ভালো লাগে না। বিছানার চাদর সবসময় টান টান আর বালিশ সবসময় গুছানো গাছানো থাকবে, এটাই ভালো লাগে দেখতে। ঘরের মধ্যে বিছানাটা যদি অগোছালো থাকে তাহলে মনে হয় যেন পুরো ঘরটাই অগোছালো। আমার তো এরকমটা মনে হয়। তোমাদের কি মনে হয় বলো তো, অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো দেখো, বিছানার চাদরটা কিন্তু আমি একদম টান টান করে পেতে নিলাম। আর আমাদের না বিছানার মানে জাজিমের ওপরে যেই তোশকটা পাতা রয়েছে, সেই তোশকটা না বারবার খালি মানে যতই আমি ঠিকঠাক করে পাতি না কেন সেই একদিকে মানে ঝুলে পড়ে। জানি না কে জন্য এরকম হয়। আমাকে একজন বলেছে ওই জাজিমের ওপরে প্লাস্টিকটা রয়েছে বলেই ওরকম হয়, জাজিমের থেকে প্লাস্টিকটা খুলে দিলে আর ওটা স্লিপ কাটে না। তো বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে এখন আমি যাব পুজো দিতে। এই যে দেখো, আমি কিন্তু চলে এসেছি পুজো করতে। ঠাকুরের বাসন আর ঠাকুরের ঘরটা আমি আগেই মুছে রেখেছিলাম। এখন ঠাকুর ঘরে এসে ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে এখন কিন্তু আমি আরতি করে নিচ্ছি। সকালবেলা উঠে এই পুজোটা যতক্ষণ না দিতে পারছি আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে আমি যত তাড়াতাড়ি চেষ্টা সম্ভব করি পুজোটা দিয়ে নেওয়ার। তো পুজোটা দেওয়া হয়ে গেলে ব্যাস মনের মধ্যে একটা শান্তিও আসে আর ভালোও লাগে। তো পুজো দেওয়া তো হয়ে গেছে, আর সকালবেলা কিন্তু আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর আজকে স্কুল ছিল, তো ও তো স্কুলে চলে গেছে। আর এদিকে না আমাদের আজকে সকালবেলা রান্নাও হয়ে গেছে, কিন্তু আমার না আজকে একদমই ভাত খেতে ভালো লাগছিল না সকালবেলা, জানি না কেন। অন্যান্য দিন তো সকালে রান্না হয়ে যায়, ভাতই খেয়ে নিই, কিন্তু আমার আজকে একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না। সকালবেলা মনে হচ্ছিল না যেন একটু চাউমিন কি ম্যাগি রান্না করে খাই। তো চাউমিন তো ঘরে ছিল না, এক প্যাকেট ম্যাগি ছিল, তাই ভাবলাম ম্যাগিটাই চাউমিনের মতো একটু রান্না করে নিই। তো এদিকে দেখো ম্যাগি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম, আলু আর পেঁয়াজ ভাজা। আমার না আবার চাউমিন ম্যাগি এগুলোতে আলুটা না দিলে ঠিক ভালো লাগে না। আমার আলু বলতে পারো ফেভারিট খাবার, সবজির মধ্যে আলু খেতে আমার খুব ভালো লাগে। একদিকে চাউমিনটা হচ্ছিল আর ওদিকে কিন্তু আমি টুকটুক করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। মানে সকালবেলা বাসনগুলো মেজে রাখা হয়েছিল, কিন্তু বাসনগুলো উপুড় দেওয়া হয়েছিল না, তাই আমি বাসনগুলো সমস্তটা উপুড় দিয়ে রাখলাম। তারপরেও কয়েকটা বাসন ছিল কলের কাছে, সেগুলোই কিন্তু আমি মাজতে চলে এসেছি। আর ওদিকে কিন্তু ম্যাগি আমার রান্না হয়ে গেছে। ম্যাগি রান্নার পরে যে ওই কড়াইটা খুন্তিটা বেরিয়েছিল সেগুলোও নিয়ে কিন্তু আমি চলে এসেছি। ম্যাগিটা তো অনেকটাই গরম, তাই আমি একটা প্লেটে রেখে আমি ভাবলাম যে ওটা ঠান্ডা হতে লাগুক, ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিই। একটা সেকেন্ডও নষ্ট করলে হবে না। সময়ের না খুব দাম সত্যি, এখন বুঝতে পারি যত বয়স হচ্ছে। মনে হয় যে একটা সময় মানে একটুখানি সময় যদি নষ্ট করি আমার নিজেরই ক্ষতি। কিন্তু দেখো না, এরকম ভাবি কিন্তু কত যে সময় নষ্ট করে ফেলছি যে কি বলবো, যেটা একদমই উচিত নয় সময় নষ্ট করা। সময়ের কিন্তু খুবই দাম, সময় কিন্তু কারোর জন্য কখনো থেমে থাকে না। দেখো না, 25 বছর কেটে গেল কিন্তু এখনও কিছুই করতে পারলাম না জীবনে। মাঝে মাঝে আমি ভাবি যে এতটা বছর আমি কি করলাম, কিছুই তো করতে পারলাম না জীবনে। তো এরকম ভাবনা না আমার মনে আসতেই থাকে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এদিকে দেখো, আমি কিন্তু বাসনগুলোও সমস্তটা মেজে নিয়েছি। বাসন মাজা আমার হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি এখানে ম্যাগিটা নিয়ে। আজকের ম্যাগিটা না ঠিক মনের মতো লাগলো না খেতে, জানি না কেন। বন্ধুরা, মাঝে আমি দুদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। আসলে সত্যি কথা বলতে আমি এখন অনেকটাই ব্যস্ত হয়ে গেছি, যেহেতু ছেলে এখন স্কুলে ভর্তি হয়েছে, ওকে একটু সময় দিতে হচ্ছে,
স্কুল, তারপর বিকেলবেলাও টিউশনিও থাকে, সব মিলিয়ে প্রচণ্ড মানে ব্যস্ততার মধ্যে দিয়েই আমার দিনগুলো যাচ্ছে এখন, বুঝতেই পারছো। তো এই দেখো সেই পুতুলগুলো কয়েকদিন আগে ধুয়ে দিয়েছিলাম না, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপরে দিয়ে তো আর রোদই বেরায়নি, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। 2-3 দিন পর আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে, আর এই রোদটাকে আমি একদমই হাতছাড়া করতে চাই না। তাই যেখানে যেই জামা কাপড়গুলো মানে শুকানোর দরকার সেগুলো আমি সমস্ত কিছু আজকে শুকিয়ে নেব। তো সব জায়গায় তো জামা কাপড় মেলে দিয়েছি, আর জায়গা নেই। আর ছাদে তো জল জমে রয়েছে, সেই জলটা এখনও শুকায়নি যে ছাদে আমি এই পুতুলগুলো নিয়ে রোদ্রে দেবো। তাই ভাবলাম এই মিটার ঘরটার উপরেই একটা বস্তা পেতে পুতুলগুলো রোদ্রে দিয়ে ভালো করে শুকিয়ে নিই, কারণ এরপরে আবার যদি কালকে রোদ না ওঠে তাহলে খুবই অসুবিধা হয়ে যাবে। তো সেই কারণে দেখো আমি মিটার ঘরের ওপরে দুটো বস্তা পেতে পুতুলগুলো রোদ দিয়ে দিলাম। আর এখানে কিন্তু বেশ কড়া রোদ এসেছে, মনে হয় তো আজকে সমস্ত পুতুলগুলোই ভালো মতো শুকিয়ে যাবে। মাঝে তারপরে কেটে গেছে বেশ খানিকটা সময়, মাঝে ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আমি গিয়ে ওকে নিয়ে এসেছিলাম স্কুল থেকে। তো এখন ওই দুপুর 2টো মতো বাজে। ছেলে স্কুল থেকে বাড়ি আসার পর খানিকক্ষণ ও খেলাধুলা করলো, তারপরে আমি ওকে টাইম মতো স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। এখন ওকে নিচে নিয়ে আসলাম, ওকে ঘুম পাড়াবো, কারণ আবার ওর বিকেলে 5টার সময় পড়া আছে, মিনিমাম 4টের সময় তো উঠতেই হবে, মানে ওকে তুলতেই হবে ঘুম থেকে। তো সেই কারণে দুপুরবেলা না একটু তাড়াতাড়ি এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আর এমনিও ঘুমিয়েও পড়ছে দুপুরে তাড়াতাড়ি, কারণ যেহেতু সকালে একটু সকাল সকাল ঘুম থেকে উঠছে না, তো সেই কারণে। তো দুপুরবেলা বাইরে যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম, তার সাথেই পুতুলগুলোও কিন্তু আমি তুলে নিয়ে এসেছি। আর পুতুলগুলো একদম ভালো মতো শুকিয়ে গেছে। এখন পুতুলগুলো যেখানে থাকে সেখানে কিন্তু আমি সমস্তটা যেটা যেখানে ছিল ঠিক সেই মতোই কিন্তু আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছিলাম। এই খাটের এই জায়গাটা ছাড়া আমার পুতুল রাখার আর কোথাও জায়গা নেই। অন্য কোথাও রাখলে না কি বলতো, ইঁদুর আছে আমাদের ঘরে প্রচণ্ড, ইঁদুর কেটে দেওয়ারও সম্ভাবনা। এখানে রেখেছি তাই ভয়ে ভয়ে যে ইঁদুর এসে না এখান থেকেও আবার কুচিয়ে দেয় পুতুলগুলো। ছেলের বিছানাটা গুছিয়ে ছেলেকে বললাম শুয়ে পড়ো, আমি ওর পাশে একটু শুয়ে নেব। বন্ধুরা এই যে দেখো আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে গিয়ে ভুরু তুলতে, ছেলেকে স্কুলে মানে পড়তে দিয়ে তারপরে আমি আর পাশের বাড়ির একজন দুজন মিলে যাব ভুরু তুলতে। এগুলোই আর কি তোমাকে বলছিলাম। জানি না কি করে আমার ভয়েসটা একদম মিউট হয়ে গেছে, আমি যখন এডিট করতে এসেছি দেখছি আমার মুখ নাড়ানোটাই দেখা যাচ্ছে, কোনো ভয়েস আসছে না। তো যাই হোক রেডি হয়ে বসেছিলাম, আর ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। এই যে দেখো ওকে আজকে একটা ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিয়েছি, গেঞ্জিটা কিন্তু ভালোই পাতলা, আসলে এখানে তো বৃষ্টি হচ্ছিল কয়েকদিন, তো সেই কারণে না ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই কারণে একটা পাতলা ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম। তো তারপরে তো বিকেলবেলা ওকে পড়তে দিয়ে আমি ভুরু তুলতে গেছিলাম। ভুরু তুলতে বাড়ি আসার সময় ছেলেকে একেবারে পড়তে থেকে নিয়ে তারপরে বাড়ি এসেছি। আর এখন সন্ধ্যাবেলায় মেখে নিচ্ছি একটু মুড়ি চানাচুর। এর মধ্যে যদিও চানাচুর নেই, এর মধ্যে রয়েছে ছেলের কুরকুরে, আর একটা রয়েছে ওই ঝুরি ভাজা মতোই বলতে পারো 1 প্যাকেট, কিন্তু বেশ কিন্তু টেস্টি লাগছিল খেতে। আসলে আজকে ওকে পড়িয়ে নিয়ে বাড়ি আসার সময় আমি দোকানে একটা জিনিস কিনতে গেছি, তো সেই সময় ছেলে কুরকুরে দেখে বলছে কুরকুরে খাবে, তো ওকে একটা কিনে দিলাম। যদিও আমি সবসময় ওকে দিই না, কিন্তু মাঝে সাঝে একটু দিতেই হয়, বাচ্চা তো। তো যখন ও বাড়িতে নিয়ে আসে তখন আমাকে বলতে বলতে আসছে, মা আমাকে বাড়ি গিয়ে ওটা মুড়ি দিয়ে আর তেল দিয়ে মাখিয়ে দেবে, আমি খাবো। আসলে ওকে আমি একদিন মাখিয়ে দিয়েছিলাম বাড়িতে, তো সেটাকেই ওর নাকি মুখে টেস্ট লেগে গেছে, আজকে আমাকে আবারও বলছে ওইভাবে মুড়ি মাখা করে দিতে। তো সেই কারণে আমি বাড়ি এসে একটু মুড়ি মাখলাম, আর সাথে করে নিয়েছি চা আমার, আর 1 কাপ আমার শাশুড়ি মায়ের। আর ছেলে তো ওদিকে মুড়ির থেকে ওর ওই চা মানে কুরকুরেগুলো বেছে বেছেই খেয়ে যাচ্ছে, মুড়ি খুব কমই খাচ্ছে। তো দেখো মুড়ি মাখা আর চা তোমাদের কার কার ভালো লাগে তো বলো তো। আমার তো লিকার চা একদমই ভালো লাগে না, দুধ চাটাই ভালো লাগে, কিন্তু দুধ চা সবসময় খাওয়া হয় না। এখন আমি চাই খাই না বলতে গেলে, খুব কম, যেদিন দেখি একটু মাথা যন্ত্রণা করছে সেদিনই একটুখানি চা খাই। আর এদিকে দেখো রাত্রেবেলা মাছ আনা হয়েছে রুই মাছের মাথা, কালকে পুঁই শাক দিয়ে রান্না করা হবে। আর আনা হয়েছিল তেলাপিয়া মাছটা এখন আমার শাশুড়ি মা রান্না করবে। সমস্ত মাছগুলো ধুয়ে দিলাম। তো
বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে রাত 10টা। মোটামুটি অনেকক্ষণ বাদেই তোমাদের সামনাসামনি আসলাম। আজকে রাত্রে আমাদের রান্না হয়েছিল তেলাপিয়া মাছের ঝোল, আলু আর সজনে ডাঁটা দিয়ে। সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকের ব্লগটা হয়তো অনেকটাই ছোট হয়ে গেছে। তো এখন আমরা শুয়ে পড়বো। ছেলেকে শুইয়ে দিয়েছি বিছানা করে, আমিও শোবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি তোমাদের হাত ধরে। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। এই দেখো মা কি করছে, কি করছে তিস্টেনটা, কি করছে? পেটুটা ঢাকো, পেটুটা ঢাকো, পেটুটা ঢাকো, পেটু দেখা যাচ্ছে।